কথা বুঝতেছেন যুবক ভাই? যদি বিবিদের মন পেতে চান, মহিলাদের মন পেতে চান, কয়েকটা টিপস দিচ্ছি আপনাদের, কয়েকটা টিপস। টিপস নাম্বার 1, মহিলাদের প্রশংসা করবেন বেশি বেশি, বিরাট প্রশংসা করবেন। আপনার বিবির বলবেন, তোমার চোখ দুটো না হরিণ কাজলি চোখ, তোমার নাকটা না খুব সুন্দর, তোমার চোখ দুটো না ডাগর ডাগর, তোমার মুখের শেপটা খুব সুন্দর, তোমার মতো নারী এমন আমি দেখি নাই। প্রশংসা করবেন, দেখবেন ও আপনার বেশি ভালোবেসে ফেলবে। কারণ মহিলারা প্রশংসা বেশি শুনতে ভালোবাসে, ঠিক না? একদম বাস্তব। 1 নাম্বার তার সৌন্দর্যের প্রশংসা করবেন। 2 নাম্বার, মহিলাদের রান্নার কখনো বদনাম করবেন না। আপনার এটা নবী সুন্নাহ না, হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী রান্না করতেন, নবী খেতেন। যদি কখনো খাবারে ঝাল হতো বা লবণ হতো, খাবার ভালো না লাগতো, নবীজি বদনাম করতেন না। নবী বলতেন, আজ আমি আর খাবো না। যদি বদনাম করতেন যে কি রান্না করছো তুমি, লবণ বেশি হয়েছে, স্ত্রীটা মনে কষ্ট পাইতো, এই জন্য নবী বদনাম করতেন না। এই জন্য যুবক ভাই, স্ত্রীদের খাবারের কখনো বদনাম করবে না, খাবারের প্রশংসা করো, খাবারের প্রশংসা করো, তোমার বিবি তোমারে ভালোবাসবে। কথা বোঝাইতে পারছি? তবে প্রশংসা করতে যেয়ে আবার উল্টো পাল্টা প্রশংসা করো না, বিবাদ আছে কিন্তু। হ্যাঁ, এই ওয়াজটা শুনে এক শ্রোতা রাত্রে 2টার সময় বাড়ি গেছে। বাড়ি যে চিন্তা করছে 14 বছর বিয়ে হয়েছে, বিবিরে কোনোদিন প্রশংসা করি নাই, আজকের প্রশংসা করবই, তারপর যাই হবে। কারণ হুজুর বলছে বিবির খাবারের প্রশংসা করলে বিবি খুব ভালোবাসে, তা আজকের প্রশংসা করবো। রাত 2টার সময় বাড়ি গিয়ে বলে, বিবি 2টো ভাত যদি ভাত দিতে, মাহফিলে তো খেতে টেতে দেয় নাই, খুব ক্ষুধা পাইছে। তাই বিবি বলে, অবশ্যই খেতে দেবো। এখন ও এসে 1 বাটি গোস্ত ছিল, গোস্তটা গরম করেছে, গরম করে ভাত টাত গরম করে বিবির স্বামীরে দিয়েছে। এখন স্বামী তো টার্গেটে আছে, আজকের প্রশংসা করবো, ঝাল হোক আর লবণ হোক, ঝাল হোক আর লবণ হোক, প্রশংসা আমি করবই। এখন ওই 1 বাটি গোস্ত ঢেলে নেস পাতে, পাতে ঢেলে ঢেলে নিয়ে খাচ্ছে, 1-2 গাল খেয়ে বলে, বিবি 14 বছর বিয়ে হয়েছে তোমার সাথে, এত স্বাদের রান্না তুমি জীবনেও করো নাই, তুমি যা রান্না করেছো আজ। এখন বিবি তো এই কথা শুনে চোখ টোক লাল। স্বামী বলে, গল্প কি, ব্যাপার কি? প্রশংসা করলে হুজুর বলছে বিবি ভালোবাসবে, দেখি চোখ লাল হয়ে যায়, কারণ কি? হ্যাঁ, এখন বিবি চোখ টোক লাল হয়ে বলে, হ্যাঁ 14 বছর তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, একটা দিনও রান্নার প্রশংসা করো নাই, আজ পাশের বাড়ির ভাবি 1 বাটি গোস্ত দিছে, তাই খেয়ে প্রশংসা করো? হ্যাঁ, প্রশংসার মাত্রা যেন ঘুরে না যায় ভাই, কপালে ঝাঁটা খাওয়ার ব্যাপার আছে। কথাটা হয়তো হাসির কথা, তবে এটাই বাস্তবতা। অন্যের স্ত্রীর সৌন্দর্য নিয়ে আপনি কবিতা লেখেন, অন্যের স্ত্রীর সৌন্দর্য নিয়ে মনের ভিতরে স্বপ্ন আঁকেন, কিন্তু নিজের স্ত্রীর সৌন্দর্য, কোন অঙ্গটা কোন জায়গাটা কত সুন্দর, ওইটা নিয়ে কখনো কল্পনা করেন নাই। এই জন্যই তো আপনার কপালে ঝাঁটা লেগেছে। লোকের স্ত্রীর প্রশংসা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু নিজের স্ত্রীর সৌন্দর্যের জায়গা নিয়ে কখনো ভাবেন নাই। কথাটা শুনতে হাস্যকর, কিন্তু এটার মধ্যে শিক্ষা আছে, জ্ঞানী যারা বোঝে তারা। কথা বুঝতেছেন ইনশাল্লাহ না? আমার কথা বুঝতেছেন তো সবাই ইনশাল্লাহ না? এইটা হলো মহিলাদের ভালোবাসার কয়েকটা ব্যাপার। আর একটা কথা বলি, আপনারা বাজারে চায়ের দোকানে যা খাচ্ছেন, একটা মিষ্টিও যদি খান বাজারে বসে, স্ত্রীর জন্য একটা নিয়ে আসবেন। এটা করবেন না জানো, নিজে একা একা খাবেন, একা একা পেট পোড়াবেন, স্ত্রীর জন্য আনবেন না, না এটা করবেন না কখনো। স্ত্রীর কাছে আনবেন, দেখবেন একটা মিষ্টি খাবেন, স্ত্রীর জন্য একটা আনবেন। দেখো আমি তো একটা মিষ্টি খাইছি, চিন্তা করলাম তুমি বাড়িতে একা একা, আমি একটা খেয়েছি, তোমার জন্য একটা আনছি। স্ত্রী হাসি দেবে, খাবে, আর বলবে এই না হলে স্বামী। ভালোবাসা আসে নিজেদের অভিজ্ঞতা, উপস্থিত বুদ্ধির কারণে। মাঠের থেকে বাড়ি এসেছি, বাড়ি এসে দেখি 1টা বাজে, এখনো রান্না কমপ্লিট হয় নাই। বড় বাঁক বার করে বলি, হ্যাঁ তুমি কি করছিল তুই? হ্যাঁ, রান্না হয় নাই, দিছে 2 বাড়ি বাঁকের বাড়ি চালিয়ে। এমন দরজাল মার্কা স্বামী আছে না? যুবক হাদিস শোনো, আম্মা জান আয়েশা বলেন, আমি কখনো দেখছি জোহরের নামাজ পড়ে নবী বাড়ি এসেছেন, আমার রান্না হয় নাই, রান্না কোনো কাজের কারণে দেরি হয়েছে। আল্লাহর হাবিব নিজের কোষ থেকে তরবারিটা বার করে নিজের তরবারিতে তরকারি কুটে 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 আমি আয়েশারে সাহায্য করছি আল্লাহর নবী। আর তুমি সেই নবীর উম্মত হইয়া লাঠি দিয়ে বউরে পেটাও। তুমি আমার দাবি করো আশেকে রসুল, আমি জান্নাতে যাব, মামার বাড়ি তো গিয়ে কলা খাবে না? এত সহজ নয়। এইটা হলো মহিলাদের। আর মহিলাদের তো গুণগান গাইলাম, এবার আমাদের একটু বলি। সব দোষ তো ওদের গেল। 1 নাম্বার কাজ আপনাদের দিচ্ছে আমল। 1 নাম্বার আমল, বিবিদেরকে মার্কেটে নিয়ে যাবেন না। রাজি আছেন? যান নে যান, একটাও কথা বলেন এর মানে সব নিয়ে যাবে। দেখি কেটা কেটা মার্কেটে নিয়ে যাবেন, একটু হাত তোলেন দিন।
তাহলে না আমি বুঝতে পারছি উনি এটা মিস্টেক হয়েছে। উনি মনে করছে যে হুজুর আমারে বলবে, হুজুর বলবে, যারা নিয়ে যাবেন না হাত তোলেন। আমি একটু ঘুরিয়ে করছি আর কি, মানে আপনাদের মনোযোগ আছে কিনা। মানে অনেক সময় এমন হয় শুনতে শুনতে আবেগ আবৃত্তি হয়ে মানে এগুলো হয়ে যায়, যে এটা আমি করলাম আর কি, কিছু মনে নেন না, মাইন্ডে নেন না। তো এবার একটু ওয়াদা করেন, কারা কারা বিবিকে মার্কেটিং করতে নিয়ে যাবেন না, একটু হাত তোলেন। আমিও হাত তুলছি ইনশাল্লাহ। কেটা কেটা নিয়ে যাবেন না একটু হাত তোলেন। যাবেন না কেটা কেটা? আলহামদুলিল্লাহ। যাবে না, নিজে যাবে। হ্যাঁ, তা আপনারা মদ্দালা বলছেন কি করতে জানি? বউ যদি আমার কথা না শুনে মার্কেট করতে যায়, তো সেরকম মদ্দালা খাবার তো কোনো দরকার নেই। হ্যাঁ, বাড়ির থেকে একটুখান ভালো করে বলেন, বুঝতে পারি নাই। ও মারতে নিষেধ করছি বিবিরে না। এখন যদি দেখেন এইটা না, বিয়েটা বোঝাই আমি আপনার। এখন আপনি আপনার বিবিরে বলছেন তুমি মার্কেটে যেও না, এটা যাওয়া হারাম। বিবি শুনছেন না, আমি যাবো না। আপনি তারে বললেন, শোনে নাই। ইসলামে স্ত্রীকে মারার অধিকারও আছে, কারণ আপনার স্ত্রীকে যদি ওই জায়গায় আপনি না মারেন, ও জাহান্নামী হবে। ও জাহান্নামী হবে, ওই ক্ষেত্রে মারা যায়। তবে রান্না হয় না, এসে পেটানো শুরু করছেন, এইগুলো ঠিক না। এইগুলা নবী সুন্নাহ না। স্ত্রী ধ্বংস হচ্ছে, স্ত্রী জাহান্নামে যাচ্ছে, ওখানে কথা বললেন, কথাটা প্রযোজ্য হলো না, ওখানে প্রয়োজনে মারেন। কথা বোঝাইতে পেরেছি ভাই? আবার জি, এখন স্ত্রীর 1 নাম্বার কাজ দিলাম, আপনাদের মার্কেটে নিয়ে যাবেন না। কারণ মার্কেটে নিয়ে গেলে আপনার স্ত্রী, আপনি যখন যেমন হক আদায় করতেছেন, মার্কেটে নিয়ে গেলে পাড়ার বকাটে ছেলেরাও হক আদায় করবে। কারণ পাড়ার বকাটে ছেলেরা তো, ওরা তো জিবরাইল আর মিকাইল না, যে আপনার বিবির দেখে চোখ বুজকে থাকবে। আর ওই সব স্ত্রীর দেহ নিয়ে কল্পনা করবে, ওই পেট থেকে সব ডিপ জল বার হবে। লাগাবেন আমড়া গাছ আর আশা করবেন আপেলের, এই আশা করেন না। আমড়া গাছ লাগাইছেন, আমড়াই হবে। যদি এই পেট থেকে আলেম অপেক্ষা করেন, আলেম আশা করেন, এই পেট থেকে বড় বড় আল্লাহর ওলির আশা করেন, এই পেট থেকে মুজাদ্দিদ আশা করেন, আপনার স্ত্রীকে সাবধান রাখেন। যদি ভালো সন্তান চান, ভালো একটা মা উপহার দেন, ভালো মা, ভালো মহিলা, ভালো মা উপহার দেন। যদি ভালো সন্তান চান, আপনার স্ত্রী অধিকার আপনার। কেমনে চালাবেন এই সিস্টেমটাও, দড়িটাও আপনার হাতে। আপনার স্ত্রী দাবি করতেই পারে, চলো না আমি মার্কেটে যাই, সোনা পাখি তোমার কি লাগবে বলো, তাই এনে দেবো। তোমার যাওয়া হবে না। 1 নাম্বার দাবি। আপনার স্ত্রী 1 দিন রাগ করবে, 2 দিন রাগ করবে, 3 দিন রাগ করবে, 4 দিন রাগ করবে, 5 দিনের মাথায় সে যখন বুঝবে না আমার স্বামী তো ঠিকই করছে, আমি যা চাই তাই আনে, তাহলে কেমনে যাও, কি করতে যাবো আমি? ওই স্ত্রী ঘরের মধ্যে থাকা, বন্দী হওয়া স্ত্রীটা দেখবেন, ওর পেট থেকে হাক্কানি আল্লাহর আলেম বার হবে, ওর পেট থেকে। আর যেই সব মহিলারা বাজারে ঘাটে পর্দা নাই, কিচ্ছু নাই, বেহায়ার মতো, বেঢাড়ের মতো ঘুরছে রাস্তায়, ওদের পেট থেকেই বার হয় সমাজের ঘুষখোর, সমাজের সুদখোর, সমাজের মুস্তান, সমাজের টেন্ডানবাজি। তারাই ওই মহিলার পেট থেকে বার হয়। কথা বোঝাইতে পারছি আমি না? যেমন গাছ রুইবেন, তেমন ফলের আশা করেন। ভালো মা উপহার দেন, সন্তান ভালো আশা করবেন।